আজ সন্ধ্যে ৬টার ঠিক আগেই এসএসকেএমে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেখানে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে বৈঠক করলেন তিনি। কলকাতা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলার ১২টি মেডিকেল কলেজ সরকারি হাসপাতালের অধ্যক্ষ এবং মেডিকেল সুপারদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্র রাজ্যের প্রকল্পের মধ্যে সমন্বয় নিয়ে। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রতিনিধি ঝিলম করণ যায়। অর্থাৎ ঝিলম, আগামী ৫ বছর রাজ্যের স্বাস্থ্য দপ্তর কিভাবে এগোবে তার রূপরেখা ঠিক করতেই আজকের এই বৈঠক। কি হলো আজকের বৈঠকে? একদমই তোমাকে জানাবো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাস্থ্য নিয়ে যে যথেষ্ট উদ্বিগ্ন এবং চিন্তাশীল, সেই বিষয়টা তিনি বারবার যে দায়িত্ব নেওয়ার পর প্রকাশ করেছিলেন। এবং আমরা যেটা জানতে পারছি, আজকে তিনি যখন আসেন, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এসএসকেএম হাসপাতালের এক একাডেমিক বিল্ডিংয়ে তিনি আসেন এবং যেমন তিনি বলছিলেন যে এই যে ৬টার কিছুক্ষণ আগে ৬টা বাজতে ১০ নাগাদ তিনি আসেন, ১ ঘন্টা মতন বৈঠক করেন। কিন্তু বৈঠকে যারা ছিলেন সেটা তো অবশ্যই আমরা জানি, যেমন স্বাস্থ্য সচিব সহ বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষ এবং কলকাতার আশপাশে যে বিভিন্ন হাসপাতাল আছে তাদের মেডিকেল সুপার, বিভিন্ন সেন্ট্রাল যে হসপিটালগুলো আছে তাদের ডিরেক্টররা তারা ছিলেন। যেটাই জোর দেওয়া হয়েছে সবচেয়ে বেশি, যে হাসপাতালে রোগী রিফিউজাল যেন না হয়, রোগীদের যে হয়রানি হচ্ছে, রিফিউজাল হচ্ছে, সেটা যেন না হয়। হাসপাতালে বেড যে আছে সেটার যাতে একটা পরিচ্ছন্ন তথ্য পাওয়া যায়, সমস্ত সরকারি বেসরকারি হাসপাতালের মধ্যে যাতে সমন্বয় করা যায়, এইগুলো বিষয়ের ওপর তিনি জোর দিয়েছেন। সমস্ত হাসপাতালের রোগী যারা আসছেন দূর দূরান্ত থেকে, তাদের যাতে হয়রানি কমে, রিফিউজাল এবং বিভিন্ন হাসপাতালে তাদের যেভাবে ঘুরতে হয় সেটা যাতে না হয়। একটি অ্যাপ তৈরি করার কথা বলা হচ্ছে, যার মাধ্যম দিয়ে বিভিন্ন হাসপাতালের যে তথ্য, বেড এবং কোন ডাক্তার কখন আছেন, কি পরিষেবা পাওয়া যাচ্ছে, সেই পরিস্থিতি যাতে রিয়েল টাইম পাওয়া যায় এবং রোগীরা যাতে সেটা ব্যবহার করতে পারেন, সেই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। অ্যাম্বুলেন্সের যে অপ্রতুলতা, অ্যাম্বুলেন্স যাতে পাওয়া যায়, এই যে রোগী পরিষেবা, মূলত এটাই একটি বিষয় এবং এছাড়া আরও অনেক বিষয়ে আলোচনা হয়েছে। তবে এটাই মুখ্য বিষয় ছিল বলে যেটা হাসপাতাল সূত্রে এবং স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে। একেবারে, অর্থাৎ রোগী পরিষেবা নিয়ে আজকের বৈঠকে মূলত আলোচনা হয়েছে। এছাড়াও আলোচনায় উঠে এসেছে আরো একাধিক বিষয়। আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছেও আসবো, তবে তার আগে শোনাবো চিকিৎসক শারদ দত্ত মুখোপাধ্যায়, বিধাননগরের বিধায়ক, তিনি আজকের বৈঠকে উপস্থিত ছিলেন। কি বলছেন তিনি বৈঠক প্রসঙ্গে, শুনুন। আলোচনা হলো স্বাস্থ্য দপ্তর ভালোভাবে ঢেলে সাজানোর, আর কিছু না। ঠিক আছে, সেটা আমার মনে হয় যখন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে হাসপাতালটায় প্রেসের জায়গা নয়, সেটা মেনে চলবে। আমাদের আরেক প্রতিনিধি সন্দীপ সরকারও এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্থাৎ সন্দীপ, রোগী পরিষেবা সেটা ছিল অন্যতম বিষয়, এছাড়া আর কি বিষয় নিয়ে আলোচনা হলো আজকের বৈঠকে? দেখো, বেড বাড়ানো এটা যেরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে। শুধু এসএসকেএম হাসপাতাল নয়, রাজ্যের অন্যান্য সরকারি হাসপাতালেও বেডের সংখ্যা বাড়ানো হবে, সে ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের, অফিসারদের। তার পাশাপাশি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে যাতে অভিযোগ না আসে, জিরো টলারেন্স নীতি, দালাল চক্র রুখতে হাসপাতালে বেড পেতে গেলে যাতে কোনোভাবে দালালদের খপ্পরে পড়তে না হয়, এ বিষয়টা দেখতে নিশ্চিত করা হচ্ছে। এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ, তাকেও এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে সরাসরি। এর পাশাপাশি একটা অ্যাপ নির্ভর অ্যাম্বুলেন্স পরিষেবা, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও এটা একটু সময় সাপেক্ষ। তাই আপাতত যাতে কোনোভাবে অ্যাম্বুলেন্স পেতে, বেড পেতে রোগীদের সমস্যা না হয়, হাসপাতালে এসে যাতে হয়রানি না হয়, পরিষেবার ক্ষেত্রে যাতে কোনো ফাঁকফোকর না থাকে, সেটা সবটা দেখতে বলা হয়েছে। মূলত কলকাতার হাসপাতালের আধিকারিকদের নিয়েই আজকে তারা বসেছিলেন, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ছিলেন, স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যে সমস্ত আইএএস অফিসাররা রয়েছেন তারা ছিলেন আজকের এই বৈঠকে, এবং হাসপাতাল প্রশাসনের আধিকারিকরা ছিলেন, অর্থাৎ অধ্যক্ষ এবং মেডিকেল সুপার লেভেলের অফিসাররা। তাদের প্রত্যেককে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে, সেরকমটাই কিন্তু আমরা জানতে পারছি। ধন্যবাদ সন্দীপ তোমাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।